দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুন নিয়ে খেলা খেলেছেন, সেই আগুন যদি আর সামান্যতম বাড়ে, সেই আগুনে আমাদের সঙ্গে সঙ্গে তিনিও বা তার দলও, তার দলের প্রত্যেকটা মানুষও যে পুড়ে যাবেন না, এ নিশ্চিত করে বলা যায় না। এই হুমায়ুন কবিরেরা, ভাই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, ভাই ববি হামিদ হাকিমেরা যে কথা বলছেন, দলীয় একটা টুইট না করে দিয়ে হয় তাদের শাস্তি দিন, নয় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ক্রিমিনালদের রক্ষা করবার সার্কাস পরিচালনা করে গেছে। কেন পশ্চিমবঙ্গের পুলিশ কেন জঙ্গি ধরবে? পশ্চিমবঙ্গের পুলিশ কেন ক্রিমিনাল ধরবে? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করান। যে মিডিয়া বা সাধারণ মানুষ বা বিরোধী বিজেপি, তাদের কর্মীরা যখন লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে বা সত্যি কথা বলেন, মানুষকে জাগিয়ে দেন, তাদেরকে পুলিশকে খুনের ধারার মামলা, গাঁজার মামলা ইত্যাদি দিয়ে ব্যস্ত রাখতে থাকেন। তা পুলিশ তো এইসব কাজ করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাহলে পুলিশ জঙ্গি বা অপরাধী ধরবে কেন? তাই জঙ্গিরা দেখেছে যে পরিষ্কার যে কোনো খারাপ কাজের অত্যন্ত উর্বর ভূমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে চলা এই বর্তমান বাংলা। তো তাই তারা ধরা পড়ছেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে আজকে নয়, খাগড়াগড় সময় থেকে আপনি একের পর এক দেখে যান। কদিন আগে মালদা, তারপর ক্যানিং, এগুলো কি ঘটনা দেয়। এবং তারা কেউ কেউ তো এসে পরিষ্কার বাচ্চাদের মগজ ধোলাই করবার জন্য মাদ্রাসা খুলে ফেলেছেন, যাতে মগজ ধোলাই করা যায়। বিভেদকামী বিচ্ছিন্নতা যে শক্তি বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে, তার বীজ তো ফ্র্যাঞ্চাইজিতে এখানেও পোতা হচ্ছে, তাই না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুন নিয়ে খেলা খেলেছেন, সেই আগুন যদি আর সামান্যতম বাড়ে, সেই আগুনে আমাদের সঙ্গে সঙ্গে তিনিও বা তার দলও, তার দলের প্রত্যেকটা মানুষও যে পুড়ে যাবেন না, এ নিশ্চিত করে বলা যায় না। হাওয়া যখন চলে, আগুন আপনার বাড়িতে জ্বললেও তা উড়ে আমার বাড়িতে আসে। অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার এই শব্দের আগে সম্মানীয় শব্দটার সঙ্গে তিনি যেমন সেই চেয়ারের সম্মান রেখে ধর্ম নিরপেক্ষতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে, নিরাপত্তার পক্ষে উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিয়ে সংবিধানের উপরে, আইনের উপরে, সুপ্রিম কোর্টের উপরে রাখবার এই হুমায়ুন কবিরেরা, ভাই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, ভাই ববি হামিদ হাকিমেরা যে কথা বলছেন, দলীয় একটা টুইট না করে দিয়ে হয় তাদের শাস্তি দিন, নয় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিন। গুরুত্বপূর্ণ পদ থেকে চলে গেলে তাদের কথার গুরুত্ব হারাবে। যদি আপনি সত্যি যদি বিভেদের পক্ষে না থাকেন, হিংসা বা রক্তের পক্ষে না থাকেন, এই কাজ করবেন, আর না হলে পশ্চিমবঙ্গে সর্বনাশ করবেন, এবং তাতে আপনার সর্বনাশ হতেও বাধ্য। কারণ আপনারই এমএলএ হুমায়ুন কবির বলে দিয়েছেন যে মুর্শিদাবাদে আমরা সংখ্যাগুরু, এখানে সংখ্যালঘুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। বোধ করি আপনার বাড়ির সামনের উঠোন দিয়েও ঘোলা জলের ওই ভাগীরথী ফ্র্যাঞ্চাইজি বয়ে যায়। সেটা দেখে হয়তো আপনার চিন্তিত হওয়ার কথা যদি না হন। আপনার দলের 70% মানুষ সনাতন ধর্মের মানুষ, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ববি হাকিম বোধ করি আপনাকেও তো দুর্ভাগা বলেছিল, তাই না? তো সেইখান থেকে পরিষ্কার সরে আসবার জন্য আপনি যদি দায়িত্ব নেন, তাহলে আপনার জন্য ভালো, শুধু ভারতবাসীর ভালো, পশ্চিমবঙ্গের মানুষের ভালো এমনটা নয়। ক্ষমতায় সবাই আসে চলে যায়, কিন্তু চলে যাবার আগে ঘৃণ্য রাজমুকুট পরে আপনি বিদায় নেবেন, সেটা খুব একটা দেখতে ভালো লাগবার ঘটনা নয়। অবশ্যই তৃণমূল নেত্রী এই কথা বিভিন্ন রকম ভাবে বলেছেন। তিনি সরকারি বা বেসরকারি মঞ্চ থেকে যারা খারাপ কাজ করে ধরা পড়ে বা ধরা পড়তে পারে, তাদের তিনি ভালো ছেলে, বাঘের বাচ্চা, বাচ্চার বাঘ, এই ধরনের কথা বলেন। কোন মঞ্চ থেকে তিনি সামাজিকভাবে যারা ভালো কাজ করছেন, তিনি হিন্দু বা মুসলমান হতে পারেন, ভারতীয়, মানবতা প্রেমী, গণতন্ত্র প্রেমী, তাদের পক্ষে কখনো এই কথাগুলো বলেছেন? বলেননি। ফলত আমার রাজ্যের ক্রিমিনালেরা, তারাও মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের মারাত্মক যে উক্তি, যে খারাপ কাজ করলেই আপনি ভালো ছেলে বা বাঘের বাচ্চা হবেন, তারা সেটা পাওয়ার চেষ্টা করছে। ফলত এই অন্যায়গুলো প্রশ্রয় পাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে। অনুপ্রেরণা কারা? অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরই করে অসাধু উপায়ে ভোটে জেতা, গণতন্ত্র লুট করা, মানুষের চাল ডাল চাকরি, ওবিসি সার্টিফিকেট, রেশন সবটা লুট করা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। তার আন্ডারে থাকা পুলিশকে দিয়ে হিন্দু মুসলমান সব মানুষের যে ক্ষতি, যে চুরি, যে লুট হয়েছে, তা তিনি একবারও আটকাবার চেষ্টা করেছেন? করেননি। সবসময় অন্য রাজ্য থেকে পুলিশ এসে ধরেছে, নয় কোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে এদের জেলে পুরেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ক্রিমিনালদের রক্ষা করবার সার্কাস পরিচালনা করে গেছেন। তাতে রাজনৈতিক কয়েকটা দিন ফায়দা নিয়েছেন, কিন্তু যে জায়গায় পশ্চিমবঙ্গ এসে দাঁড়াচ্ছে, যেভাবে জঙ্গিরা ধরা পড়ছে, যেভাবে তারা মাদ্রাসা খুলে কচি কচি বাচ্চা মাথাগুলোকে খাওয়ার চেষ্টা করছেন বিভেদকামী শক্তিকে, ঠিক বাংলাদেশের স্টাইলে, তা তো তিনি চূড়ান্ত এত বড় অপরাধ বোধহয় ভারতবর্ষে কোন রাজনৈতিক দলেরই কোন নেতা বা নেত্রী এত বড় ক্ষতি তো করেননি বা করবার দিকে চোখ বন্ধ করে থাকেননি। আমাদের সবাইকে জেগে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, নাগরিক সমাজকে মাঠে নামতে হবে। যে যে শিল্পী, লেখক, কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক পিঠ ঘুরিয়ে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকেই কিন্তু কাউন্ট করা হবে। এই অচলাবস্থা, এই দুরবস্থা, এই অসভ্য পরিবেশ যেমন বাংলাদেশেও থাকবে না, ঠিক তেমন পশ্চিমবঙ্গেও থাকবে না। ন্যায়ের জয় চিরকালই হয়েছে, দেরিতে হলেও হবে। সেই দিন কিন্তু কৈফিয়ত দিতে হবে যারা দুনৌকোয় পা দিয়ে চলে, যারা অশুভ শক্তির থেকে ধান্দাবাজি করে পদ বা চেয়ার বা অর্থ নিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করেছেন, তাদের কাউকেও কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ক্ষমা করবেন না। দেখুন, ফিরহাদ হাকিম কি বলে নিজের ইমেজ ফেরাবেন তা তিনি গুলিয়ে ফেলেছেন। ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত রেখে শপথ নেওয়া একজন সম্মানীয় মেয়র এবং অত্যন্ত দায়িত্বশীল তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে যখন তিনি দাওয়াতে ইসলামের কথা বলেন, গর্বিত মুখে খিদিরপুর গার্ডেন রিচ অঞ্চলকে দেখিয়ে বলেন মিনি পাকিস্তান, যখন তিনি বলেন যে ইনশাল্লাহ সামনে ऐसे दिन आएगा আধা বাংলা উর্দু বলেগা, যখন তিনি বলেন যে সংখ্যাগুরু হয়ে যাবে এবং মোমবাতি লেকার, মানে মোমবাতি নিয়ে জাস্টিস চাইতে হবে না, আমরাই জাস্টিস দেব, তা তিনি সংবিধানের উপরে, আইনের উপরে যে সারিয়া আইনকেই আনবার চেষ্টা করছেন, যে সারিয়া আইনে মানুষের স্বাধীনভাবে কথাবার্তা বলার, মহিলাদের যে আধুনিক হবার, সমাজকে তার অবদান দেবার অবস্থা থেকে যে যারা সরে গিয়ে বোরখানাসীন হয়ে যান, এই সবকটারই ইঙ্গিত রয়েছে। এবং স্যার তানসে জুদা কারো, একজনই বিচারক, আপনি কোনো উকিল পাবেন না, সেই বার্তাই তো দেয়, যেখানে অগণতান্ত্রিক পরিবেশে একটা স্বৈরাচারী শাসন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের জেলে পড়া উচিত ছিল না, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, তিনি সরাননি, তিনি শুধুমাত্র ফেসবুকে বলেছেন। তো যাই হোক, ববি হাকিমের বক্তব্য মিথ্যে আস্ফালন। আমাদের এখানে 2200 কিলোমিটার একটা পৌরাস বর্ডার রয়েছে, যেহেতু ফেডারেল স্ট্রাকচার, এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর বাংলার সরকারের সঙ্গে কথা বলেই কাঁটাতারের বেড়াটা দিতে হয়। বারবার যে জমি চাওয়ার পরেও দেওয়া হয়নি। বিএসএফ পাহারাতে রয়েছে। 2200 কিলোমিটার কিন্তু কম নয়, মুখে খুব সহজে বলা যায়। দেখুন, সেনাবাহিনী তো আইতাবে সহচরী, হাতে হাতে ধরাধরি করে হাত ধরে ধরে দাঁড়াবেন না, এত জওয়ান বা এত ভারতীয় সৈনিক তো পাওয়া যাবে না। যেমন তারা তাদের কাজ করছেন দিন রাত্রির পরিশ্রম করে, এবার কোনো একটা ফাঁক দিয়ে গোলে পশ্চিমবঙ্গে ঢুকে গেলে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা, তাদের মধ্যে তৃণমূলের ভোটারও রয়েছে, তৃণমূলকে অন্ধের মতো সমর্থন করা, তাদেরই চাল ডাল চুরি করা তৃণমূলের হাতে মুসলমান সমাজে রয়েছে, তাদেরও প্রতিবাদ করা উচিত। তাদের চাল ডালের ভাগ করে নিচ্ছে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা। আমার দেশের মুসলমানের খাবার ভাগ হয়ে যাচ্ছে, করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গা কলোনি বানিয়ে দিচ্ছেন এই ববি হাকিমেরা, এই সুশান্ত ঘোষেরা, প্রত্যেকটা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। তিনি শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করেছেন, তার মিথ্যে কথা সবাই জানে। তিনি আপ্রাণ চেষ্টা করছেন দলেতে তার ভাবমূর্তি তুলে ধরবার। কার না কার সঙ্গে একটা কম্পিটিশন চলছে, শোনা যাচ্ছে, ল্যাংমারামারি চলছে, 5 বার চেষ্টা করছেন। আমি চাইবো যে ঈশ্বর ওনাকে সুমতি দিন, উনি যে পদে বসে রয়েছেন সেই চেয়ারের গরিমা রক্ষা করে সত্যি কথা বলুক এবং সচেতন ব্যক্তির মতো কথা বলুক, এইটুকু ববি হাকিমের কাছ থেকে এক্সপেক্টেড। নালে চেয়ার ছেড়ে দিন, তারপর মিথ্যে বলুন।